আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব পেট ব্যথা রোগটি নিয়ে। পেট ব্যথা বড় ধরনের একটি যন্ত্রণাদায়ক ব্যাধি। গুরুপাক, খাদ্যদ্রব্য ভোজন বা উত্তেজক খাদ্য আহার করা, গরম মশলাযুক্ত খাদ্য গ্রহণ, মদ্যপান, কৃমি দূষিত পানি, অখাদ্য কুখাদ্য ভক্ষণ আরও নানা প্রকার কারণেই পেট ব্যথা বা পেটের শূল হতে পারে। পেট ব্যথা বা পেটের শূলেই আমরা যে কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করি তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ। যেখানে দেখবেন পেটের ব্যথায় রুগী অস্থির ছটপট করে, তথা আমরা অ্যাকোনাইট ন্যাপ 1x 4-5 ফোঁটা করে হালকা ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার দিতে পারি। অ্যাভিস নায়াগ্রা মেডিসিনের লক্ষণ হচ্ছে পেট ফুরিয়ে আহার করিলে পেট বেদনা বাড়ে আরম্ভ হয়। যদি কোনো রোগী পেট পরিপূর্ণ করে খাবার খায়, সেই ক্ষেত্রে পেট ব্যথা হতে হয়। ওই রোগীদের ক্ষেত্রে আমরা অ্যাভিস নায়াগ্রা 30 দিনে 2 থেকে 3 বার দিতে পারি। পরবর্তী 200 শক্তি দিনে 1 বার করেও দেওয়া যেতে পারে। অ্যানাকার্ডিয়ামের রোগীর লক্ষণ হচ্ছে খালি পেটে পেট ব্যথা বৃদ্ধি পায় এবং আহারের পরে বা খাওয়া দাওয়ার পরে ব্যথা থাকে না, তথা আমরা অ্যানাকার্ডিয়াম 200 শক্তি দিনে 2 বার করে দিতে পারি। কোলোসিন্থ, যেখানে দেখবেন পেট ব্যথার রোগী পেট চেপে ধরে শুয়ে থাকে এবং চাপলে ব্যথার উপশম হয়, তথা আমরা কোলোসিন্থ দেব। 3x বা মাদার টিংচারও দেওয়া যেতে পারে। 4-5 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার দিলেই রোগী আরোগ্য লাভ করে। ডায়স্কোরিয়া, যেখানে দেখবেন পেট ব্যথা রোগীর পিছনের দিকে হেলান দিয়ে বা টান হয়ে শুয়ে থাকে, তথা আমরা ডায়স্কোরিয়া দিব। মাদার টিংচার 7-8 ফোঁটা করে ঠান্ডা পানির সাথে দিনে 3 বার করে দেওয়া যেতে পারে। স্টেনাম মেডিসিনের লক্ষণ হচ্ছে পেট ব্যথা রোগী বেদনার সময় পেট চেপে ধরে বা উপর হয়ে শুয়ে থাকে, তথা আমরা স্টেনাম দেব। যদি রোগী উপর হয়ে শুয়ে থাকে তখন আস্তে আস্তে রোগীর লক্ষণটা কমে। স্টেনাম মেডিসিন 30 শক্তি দিনে 2 থেকে 3 বার করে দেওয়া যেতে পারে। অ্যাসিড সালফ, পেট ব্যথায় রোগী ধীরে ধীরে বাড়ে, গলা বুক জ্বলে, দাঁত টক হয়ে যায় ইত্যাদি লক্ষণ আমরা অ্যাসিড সালফ 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দিতে পারি। রোবিনিয়া মেডিসিনটির লক্ষণ হচ্ছে দাঁত মুখ টক হয়ে থাকে, টক ডেকুর উঠে এবং আহারের পরপরে টক বমি হয় বা পেট মোচাড়ানো ব্যথা থাকে ইত্যাদি লক্ষণ। রোবিনিয়া আমরা 6x 4-5 ফোঁটা ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিনে 3-4 বার দিতে পারি। পেট্রোলিয়ামের মেডিসিনের লক্ষণ হচ্ছে ক্ষুধা লাগলে পেট ব্যথা বাড়ে, কোনো কিছু আহার করলে পেট বেদনা ছেড়ে যায়, তথা আমরা পেট্রোলিয়াম দিব। পেট্রোলিয়ামের আরও কিছু লক্ষণ থাকে, ওগুলো আমরা জাস্টিফাই করে আমরা পেট্রোলিয়াম দিব। সেলিডোনিয়াম, যেখানে দেখবেন উদর শূল ব্যথা এবং খালি পেটে ব্যথা বাড়ে, পেট ভরে আহার করলে বেদনা ছেড়ে যায়, তথা সেলিডোনিয়ামের জন্ডিসের লক্ষণ থাকতে পারে, প্রস্রাব হলুদ, চোখ মুখ হলুদ থাকতে পারে। 30 শক্তি দিনে 2 থেকে 3 বার, 200 শক্তি পরবর্তীতে 1 বার করে দেওয়া যেতে পারে। নাক্স ভূমিকা, যেখানে শুনবো আমরা ঘন ঘন পায়খানার বেগ হয়, খোলাসা করে পায়খানা হয় না, আহারের 2-1 ঘন্টা পরপরই পেট বেদনা বাড়ে, তথা আমরা নাক্স ভূমিকা 6 কিংবা 30 দিনে 2 থেকে 3 বার দিতে পারি। যেখানে জানবেন যে রোগীর কোষ্ঠবদ্ধ ধাতুর রোগীর পেট ব্যথায় কোলোসিন 3x ও বিরেট্রাম 3x 5-6 ফোঁটা করে ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার দেওয়া যেতে পারে। ওই ক্ষেত্রে কোলোসিন সকালে এবং বিরেট্রাম এলবাম বিকালে দেওয়া যেতে পারে। প্লাম্বাম মেট মেডিসিনের লক্ষণ হচ্ছে অত্যন্ত যন্ত্রণাদায়ক পেট ব্যথা, খামসানি
এবং ব্যথা বেদনার ধরন হচ্ছে খামচি মারে যেভাবে ফ্যাট ব্যথাটা হয় ওরকম ফ্যাটের নাড়ি বুড়ি যেন ছিঁড়ে ফেলতেছে, কোষ্ঠবদ্ধ মানে পায়খানা কষা থাকবে ইত্যাদি লক্ষণ আমরা প্লামবাম মেড দিব 200 শক্তি দিনে 2 বার করে। ক্যামোমিলা শিশুদের পেট ব্যথায় ছটফট করে, কাঁধে ফ্যাট ফুলে যায় এবং পাঁপার সাথে অনেক ক্ষেত্রে রোগী খুবই খিটখিটে হয়, গালিগালাজ বকাঝকাও করতে পারে ইত্যাদি লক্ষণ দেখলে আমরা 30 শক্তি ক্যামোমিলা দিনে 2 থেকে 3 বার দিতে পারি। উপর উল্লিখিত মেডিসিনের পাশাপাশি আমরা ম্যাকফস বায়োকেমিক 6 কিংবা 12x হালকা গরম পানির সাথে 4-5 বড়ি করে হালকা কুসুম গরম পানির সাথে দিনে 2 থেকে 3 বার দিতে পারি। পথ্যপাত্য হিসাবে পেট ব্যথার রোগীদের আহার বা খাদ্যের দিকে সাবধানতা গ্রহণ করা উচিত। মাছ মাংস তেলে ভাজা খাদ্য নিষিদ্ধ, বাসি পচা ইত্যাদি জাতীয় খাবার পরিত্যাগ করতে হবে। নরম জীবিত বা যেসব খাবার প্রাকৃতিক শাকসবজি ইত্যাদি